এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে ভারতকে কাঠগড়ায় তুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শুক্রবার মঞ্চে গাজা, লেবানন, ইসরায়েলি আগ্রাসনের পাশাপাশি কাশ্মীরে মোদী সরকারের অত্যাচারের কথা তুলে ধরেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তার অভিযোগ, কাশ্মীরিদের উপর জোরপূর্বক ভারতীয় পরিচয় চাপিয়ে দিয়েছে মোদী সরকার। The Kashmiri people are resolute in rejection. অধিকৃত কাশ্মীরের জনগণ বহু বছর ধরে স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য লড়াই করছে। শান্তির পরিবর্তে ভারত তাদের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। 2019 সালে একতরফা অবৈধ পদক্ষেপের মাধ্যমে কাশ্মীরদের উপর দমনপীড়ন চালাচ্ছে। প্রতিদিন 9 লাখ ভারতীয় সেনা কাশ্মীরে দখলকৃত জনগণকে দমনমূলক ব্যবস্থা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ভীতিকর পরিবেশ তৈরি করে রেখেছে। সৃষ্টিকর্তার রহমতে মোদী সরকার অবশ্যই ব্যর্থ হবে। The struggle and sacrifices of millions of Kashmiris. প্রধানমন্ত্রী শাহবাজ আরও বলেন, গাজা, ইসরায়েলের গণহত্যা, ইউক্রেন সংঘাত সহ নানা ইস্যুতে চ্যালেঞ্জের মুখে বিশ্ব। এসব সংকট সমাধানেরও তাগিদ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। The blood of Gaza's children stains the hands of not just the oppressors. কাশ্মীর ও মোদী সরকার প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বক্তব্যে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছে ভারত। জাতিসংঘে নিযুক্ত দেশটির স্থায়ী প্রতিনিধি ভাবিকা মঙ্গলন্দন বলেন, গোটা দুনিয়া জানে প্রতিবেশীদের বিরুদ্ধে নিজেদের অস্ত্র হিসেবে সন্ত্রাসকে ব্যবহার করছে ইসলামাবাদ। With a global reputation for terrorism, narcotics trade, যে দেশের রিগিং করা নির্বাচনের একটা সুদীর্ঘ ইতিহাস আছে, সে দেশ আবার রাজনৈতিক পছন্দ অপছন্দ নিয়ে কথা বলে, তাও আবার একটা গণতান্ত্রিক দেশের বিরুদ্ধে। আমরা এমন একটি দেশকে নিয়ে কথা বলছি যেখানকার সরকার সেনাদের ছায়ায় থাকে। সন্ত্রাসবাদের জন্য পুরো দুনিয়া জুড়ে তারা পরিচিত। যে দেশে আশ্রয় নিয়েছিল ওসামা বিন লাদেন। 2001 সালে ভারতের সংসদ থেকে শুরু করে 2008-এ মুম্বাই হামলা পাকিস্তানের মদদে হয়। our financial capital Mumbai. নয়াদিল্লির বিরুদ্ধে সন্ত্রাসবাদ চালানোর ফল পাকিস্তানকেই ভুগতে হবে বলে মন্তব্য করেন এই ভারতীয় দূত। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।